আমি বলেছিও মান আহদাসা ফি হাদাসান আও মুহদিসান ফাআলাইহি লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন লা ইউকবালু মিনহু সারফু ওয়ালা আদল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেদাত কাজ করলো কিংবা বেদাতিকে সাহায্য করলো, নিজে বেদাত করলো অথবা বেদাতিকে সাহায্য করলো, তো বলছেন লানাতুল্লাহ, তার প্রতি আল্লাহর অভিশাপ, তার প্রতি আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতা মণ্ডলীদের অভিশাপ, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানব মণ্ডলীর অভিশাপ, লা ইউকবালু মিনহু সারফু ওয়ালা আদ, তার ফরজ এবং নফল কোন ইবাদত কবুল হবে না। এটা আমার কথা নয়, বুখারীর হাদিস। হাদিস নাম্বারটা আপনারা নিতে পারেন, 1870 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। অতএব আপনার কাছে আমার কাছে কোন কাজ যতই সুন্দর হোক না কেন, সেটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুন্দর না হয়, সেটা আমার কাছে সুন্দর হতে পারে না। সেটা যদি বিদআত হয়, বিদআত মানে কি? নিকৃষ্ট কাজ। এটা ইসলামে দুটো শব্দ খুব মারাত্মক, দুটো শব্দ, একটা হচ্ছে শিরক, একটা হচ্ছে বিদআত। দুটোই আমাদের শত্রু, ঈমানের শত্রু, ঈমানদারদের শত্রু, তাওহীদের শত্রু। এই দুটাকে কোনো সময় আপোস করা যাবে না। সেটা যেই করুক, যত বড়ই আল্লামা করুক, যত বড়ই আলেম করুক, যত বড়ই জ্ঞানী মানুষ করুক, এতে কোনো আপোস করা যাবে না। তো আমরা এখানে এসে অন্তত আমরা এই জিনিসগুলো যদি একটু বুঝতে পারি, তাহলে আমরা অনেকটা বেঁচে যাব, নিজে বাঁচবো। আমরা আমাদের বন্ধু বান্ধব, যা আমাদের সাধ্যমতো যাদেরকে দাওয়াত দেব, আমরা তাদেরকে বাঁচাতে চেষ্টা করব। এখানে আসাটা আমাদের জন্য খুব এর বিষয় নয়, গর্বের বিষয় নয়। এখান থেকে শিক্ষা করে যদি সতর্ক হতে পারি, সাবধান হতে পারি, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর তারপরেও যদি এখানে এসে যদি আমরা এগুলো বুঝতে না পারি, তাহলে আসা না আসা সমান হয়ে যাবে। আসা না আসা